দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে ট্রাকে করে ফায়ারিং স্কোয়াডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের জীবনের শেষ সময় ঘনিয়ে এলেও একজন বন্দী হাল ছাড়েনি। ট্রাকের ভিতরে সে দেখতে পেল যে একটি স্ক্রু একটু ঢিলা হয়ে বেরিয়ে আছে। সঙ্গে থাকা একটি কয়েন দিয়ে সে ধীরে ধীরে স্ক্রুটি খুলতে শুরু করলো, আর তার সঙ্গে গার্ডের দিকে নজর রাখছিল। গার্ড যখনই পিছনে তাকাতো তারা এমনভাবে বসে থাকতো যেন কিছুই ঘটছে না। কিছুক্ষণ পরে তারা ট্রাকের পিছনে সব স্ক্রুই খুলে ফেললো। এরপর দুজনে একসঙ্গে জোরে করে লাথি মারতেই ট্রাকের পিছনের অংশ আলাদা হয়ে যায়। চলন্ত ট্রাক থেকে ছিটকে পড়লেও তারা অলৌকিকভাবে বেঁচে যায়। তবে তাদের হাত তখনও হ্যান্ডকাফে বাঁধা ছিল। চারদিকে শুধু উত্তপ্ত সাহারা মরুভূমি, তাই তারা ভারী লোহার অংশটি নিয়ে সামনে এগোতে থাকে। প্রচন্ড রোদ আর পানির অভাবে তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। একসময় একটি পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। নিচে গিয়ে তারা দেখতে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পরিত্যক্ত বিমান এবং কিছু পুরনো যন্ত্রপাতি। বুদ্ধিমান বন্দীটি সেই যন্ত্রাংশ ব্যবহার করে বাতাসে চলতে পারে এমন একটা বিশেষ যন্ত্র তৈরি করে। সেই যানের সাহায্যে তারা দ্রুত মরুভূমি পার হতে শুরু করে। এদিকে তাদের পালানোর খবর পেয়ে পুলিশের শিফট এনে একটি গান মেশিন হেলিকপ্টার নিয়ে ধাওয়া শুরু করে। জীবন বাঁচাতে তারা একটা গুহায় আশ্রয় নেয়। গুহার ভিতরে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গোপন অস্ত্রাগার খুঁজে পায়। সেখানে থাকা একটি বিশাল পুরনো কামান টেনে গুহার মুখে এনে হেলিকপ্টারকে লক্ষ্য করে গোলা ছুড়ে। গোলাটি সোজা হেলিকপ্টারের ভিতরে ঢুকে যায়। প্রথমে কোনো বিস্ফোরণ না হয় পাইলট মনে করেছিল সে বেঁচে গেছে, কিন্তু কয়েক মুহূর্ত পরে গোলাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো হেলিকপ্টারটি আকাশেই ধ্বংস হয়ে যায়।